Bismillahirrahmanirrahim. Welcome to this online class. I am Salim Nanabi, present before you in this online class. Today's subject introduction. Today, I am going to give you lecture on English first paper, Unit 1, Lesson 3, and the name of the lesson is Two Women. আজকে আমি তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1 লেসন 3 থেকে আলোচনা করতে যাচ্ছি। লেসনের শিরোনাম Two Women. Can you recognize this photograph? This photograph is about a woman with a special dress named Valentina Tereshkova. And this is also the photograph of Kalpana Chawla wearing a space suit. That is the dress that is worn while a man goes to the outer space. অর্থাৎ এটা এমন একটা পোশাক যেটা মহাশূন্য ভ্রমণের জন্য পরতে হয়। তাহলে আমরা দুইজন মহিলার পরিচিতি দেখলাম, ছবি দেখলাম। Now let us move to the next slide. Today's objective, that is what is the aim of today's class. The students, you will be able to understand the passage through reading. You will be able to answer short questions, and you will be able to write short notes in the flowchart by the end of this class. So stay with me and watch the class and hear my words minutely, and this will help you to understand the passage well. Now we will try to understand what has been told in the passage. Now let us read, and I will try to make out the meaning in Bengali for your better understanding. Valentina Tereshkova was born in the village Maslenikovo, Tutavosti district in central Russia. কেন্দ্রীয় রাশিয়ার টুটাভস্কি জেলার মাসলেনিকোভো গ্রামে ভ্যালেন্টিনা তেরেস্কোভা জন্মগ্রহণ করেন। তেরেস্কোভা's father was a tractor driver. তেরেস্কোভার বাবা ছিলেন একজন ট্রাক্টর চালক। and her mother এবং তার মা ওয়ার্কড কাজ করতেন ইন এ টেক্সটাইল প্ল্যান্ট, একটা টেক্সটাইল বা বস্ত্র কারখানায় কাজ করতেন। তেরেস্কোভা বিজ্ঞান স্কুল ইন 1945. তেরেস্কোভা শুরু করেন স্কুলে যাওয়া 1945 সালে অ্যাট দ্য এজ অফ 8 বছর বয়সে। বাট কিন্তু লেফট ত্যাগ করেন স্কুল ত্যাগ করেন ইন 1953 সালে। অ্যান্ড কন্টিনিউড এবং চালিয়ে যান হার এডুকেশন, তার শিক্ষা থ্রু ডিস্টেন্স লার্নিং, দূরশিক্ষণের মাধ্যমে তিনি তার শিক্ষা চালিয়ে যান। যদিও তিনি 8 বছর বয়সে স্কুলে গমন করে 1945 সালে 8 বছর বয়সে স্কুলে গমন করে তিনি 53 সালে স্কুল ত্যাগ করেন, তথাপিও তিনি দূরশিক্ষণের মাধ্যমে তার লেখাপড়া চালিয়ে যান। She became interested in parachuting. তিনি প্যারাশুটিং এ আগ্রহী ছিলেন, প্যারাশুটিং তার কাছে খুব আকর্ষণীয় বিষয় ছিল ফ্রম অ্যান ইয়ং এজ, অতি অল্প বয়স থেকে। অ্যান্ড ট্রেন ইন স্কাই ড্রাইভিং অ্যান্ড লোকাল অ্যারো ক্লাব, এবং স্থানীয় অ্যারো ক্লাবে তিনি প্রশিক্ষণ লাভ করেছিলেন স্কাই ড্রাইভিংয়ের উপরে, অর্থাৎ আকাশ থেকে ঝাঁপ দেওয়ার উপরে। লোকাল স্থানীয় অ্যারো ক্লাব হলো সেরকম ক্লাব যেখানে এই সকল বিমান সংক্রান্ত, বিমান চালনা, প্যারাশুটে অবতরণ করা, স্কাই ড্রাইভিং এরকম বিষয়ে প্রশিক্ষণ দান করা হয়। অ্যান্ড মেকিং হার ফার্স্ট জাম্প অ্যাট দ্য এজ অফ 22 অন 21 মে 1959, এবং 1959 সালের 21 মে তারিখে 22 বছর বয়সে তিনি প্রথম লাফ দেন আকাশ থেকে।
ইট ওয়াজ হার এক্সপার্টিস, এটা ছিল তার দক্ষতা। ইন স্কাই ডাইভিং, স্কাই ডাইভিং এ তার দক্ষতাই লেড হার দ্য সিলেকশন অফ দ্য কসমোনট। কসমোনট হলো নভোচারী, নভোচারী হিসেবে তাকে সিলেকশন করতে অনুপ্রাণিত বা সাহায্য করেছিল। যেহেতু তিনি খুব এক্সপার্ট ছিলেন স্কাই ডাইভিং এ, এই কারণে তিনি সিলেক্টেড হয়েছিলেন অ্যাস্ট্রোনট হিসাবে বা কসমোনট হিসাবে। আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগারিন, ইউরি গ্যাগারিনের উড়ানের পরে, অর্থাৎ ইউরি গ্যাগারিন দ্য ফার্স্ট হিউম্যান বিং টু ট্রাভেল টু আউটার স্পেস ইন 1961, 1961 সালে প্রথম কোনো মনুষ্য জীব ছিলেন ইউরি গ্যাগারিন, যিনি মহাশূন্য ভ্রমণ করেছিলেন, মহাশূন্যে গিয়েছিলেন। তার উড়ানের পরে, তার যাওয়ার পরে দি সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড, সোভিয়েত ইউনিয়ন সিদ্ধান্ত গ্রহণ করেছিল টু সেন্ড এ ওম্যান ইন স্পেস, মহাশূন্যে একজন মহিলা পাঠাবে, এরকম সিদ্ধান্ত গ্রহণ তারা করেছিল। অন 16 ফেব্রুয়ারি 1962, 1962 সালের 16 ফেব্রুয়ারি তারিখে প্রোলেটারিয়া অর্থাৎ দরিদ্র শ্রেণীর অন্তর্ভুক্ত, কর্মজীবী শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত বা সাধারণ শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ সিলেক্টেড, নির্বাচিত হয়েছিলেন ফর দিস প্রজেক্ট, এই মহাশূন্যে মহিলা পাঠানোর প্রজেক্টে নির্বাচিত হয়েছিলেন ফ্রম অ্যামং মোর দ্যান 400 অ্যাপ্লিক্যান্টস, প্রায় 400-র বেশি আবেদনকারীর মধ্যে থেকে। তেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো এ সিরিজ অফ ট্রেনিং, এই কারণে তেরেস্কোভাকে মানে বেশ কিছু সংখ্যক প্রশিক্ষণের মুখোমুখি হতে হয়েছিল। দ্যাট ইনক্লুডেড, যে প্রশিক্ষণের মধ্যে ছিল ওয়েটলেস ফ্লাইটস, ভরহীন উড়ান, আইসোলেশন টেস্ট, নির্জনতা পরীক্ষা, সেন্ট্রিফিউজ টেস্ট, সেন্ট্রিফিউজ পরীক্ষা, রকেট থিওরি, রকেট তত্ত্ব, স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, মহাশূন্য প্রকৌশল বিদ্যা, 120 স্পেস প্যারাশুট জাম্পস, 120 বার প্যারাশুটে ঝাঁপ দেওয়া, অ্যান্ড পাইলট ট্রেনিং ইন মিগ 15 ইউটিআই জেট ফাইটার, এবং মিগ 15 ইউটিআই জেট ফাইটারে জঙ্গি বিমানে পাইলটের প্রশিক্ষণ তাকে গ্রহণ করতে হয়েছিল। মাস লেটার, অনেক পরের দিকে, ইন 1977, 1977 সালে তেরেস্কোভা আর্নড ডক্টরেট ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ফ্রম জুগোভস্কি এয়ার ফোর্স একাডেমি, জুগোভস্কি এয়ার ফোর্স একাডেমি থেকে তিনি ইঞ্জিনিয়ারিং এর উপরে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। অন হার 70th বার্থডে, তার 70th বার্থডে, 70তম জন্মদিনে, হি এক্সপ্রেসড হিজ ডিজায়ার, তিনি তার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন টু ফ্লাই টু মার্স, মঙ্গল গ্রহে যাওয়ার। টু রাশিয়ান প্রাইম মিনিস্টার ভ্লাদিমির পুতিন, রাশিয়ান প্রাইম মিনিস্টার ভ্লাদিমির পুতিনের কাছে তিনি তার 70তম জন্মদিনে তখন তার সঙ্গে দেখা হয়েছিল, তিনি মঙ্গল গ্রহে যাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন। নাও দিস লিভিং লিজেন্ড ইজ এ মেম্বার অফ দ্য লোয়ার হাউস অফ দ্য রাশিয়ান লেজিসলেচার, এখন এই জীবন্ত কিংবদন্তি, লিজেন্ড কিংবদন্তি রাশিয়ার আইনসভার নিম্নকক্ষের একজন সদস্য। সো this was all about, this is all about this passage. I can repeat here again. তেরেস্কোভা, আমরা একটু নেক্সট স্লাইডে যাই, তার সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে জানি। বর্ন অফ এ ওয়ার্কিং ক্লাস ফ্যামিলি, বিলং টু এ ওয়ার্কিং ক্লাস ফ্যামিলি, তিনি কর্মজীবী শ্রেণীতে জন্মগ্রহণ করেছিলেন বা কর্মজীবী শ্রেণীর অন্তর্ভুক্ত একজন মানুষ ছিলেন। বাই বার্থ রাশিয়ান, জন্মসূত্রে তিনি রাশিয়ান ছিলেন। ফাদার এ ট্রাক্টর ড্রাইভার, তার পিতা ছিল একজন ট্রাক্টর ড্রাইভার, অথবা বলা যেতে পারে অন্যভাবে ডটার অফ এ ট্রাক্টর ড্রাইভার, তিনি ট্রাক্টর ড্রাইভারের একজন কন্যা ছিলেন। মাদার এ টেক্সটাইল প্লান্ট ওয়ার্কার, মা ছিলেন টেক্সটাইল প্লান্টের একজন কর্মী। বিগান স্কুল ইন 1945 এট দ্য এজ অফ 8, 8 বছর বয়সে 45 সালে স্কুল শুরু করেন। লেফট স্কুল ইন 1953, 1953 সালে স্কুল ত্যাগ করেন, অর্থাৎ হি স্পেন্ট অনলি 8 ইয়ার্স ইন দ্য ইনস্টিটিউশন, তিনি শুধু 8 বছর ওই প্রতিষ্ঠানে কাটিয়েছিলেন। কন্টিনিউড এডুকেশন থ্রু ডিস্টেন্স লার্নিং, ডিস্টেন্স লার্নিং এর মাধ্যমে, দূরশিক্ষণের মাধ্যমে তিনি তার লেখাপড়া চালিয়ে যান, অর্থাৎ she was not such a girl who could stop his education only for the shortage of money, তিনি এমন কন্যা ছিলেন না, এমন একজন মেয়ে ছিলেন না যে টাকার অভাবের জন্য তিনি লেখাপড়া বন্ধ করে দেবেন। ইন্টারেস্টেড ইন প্যারাশুটিং ফ্রম এ ইয়ং এজ, প্যারাশুটিং এ অত্যন্ত আগ্রহী ছিলেন অল্প বয়স থেকে। অ্যান্ড ট্রেন্ড ইন স্কাই ডাইভিং এর লোকাল অ্যারো ক্লাব, এবং লোকাল অ্যারো ক্লাবে তিনি প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন স্কাই ডাইভিং এর উপরে। অর্থাৎ ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ ডিটারমিন্ড টু ডু সামথিং এক্সেপশনাল ইন হিজ লাইফ, তিনি খুব সংকল্পবদ্ধ ছিলেন জীবনে তিনি অসাধারণ কিছু করবেন। মেড হার জাম্প অ্যাট দ্য এজ অফ 22 on 21st May 1959, 1959 সালের 21 মে তারিখে 22 বছর বয়সে প্রথম আকাশ থেকে ঝাঁপ দেন। সিলেক্টেড এজ এ কসমোনট ফর হার এক্সপার্টিস ইন স্কাই ডাইভিং, স্কাই ডাইভিং এ তার দক্ষতার জন্য
তিনি কসমোনট হিসাবে, নভোচারী হিসাবে সিলেক্টেড হয়েছিলেন। সিলেক্টেড ফর স্পেস ট্রাভেল প্রজেক্ট ফ্রম মোর দ্যান 400 অ্যাপ্লিক্যান্টস। 400-র বেশি আবেদনকারীর মধ্যে থেকে তিনি মহাশূন্য ভ্রমণ প্রকল্পের জন্য নির্বাচিত হয়েছিলেন। হ্যাড টু আন্ডারগো এ সিরিজ অফ ট্রেনিং। তাকে বেশ কিছু সংখ্যক ট্রেনিং এর মুখোমুখি হতে হয়েছিল। ট্রেন্ড ইন ওয়েটলেস ফ্লাইট, ভরেন উড়ানে, আইসোলেটর টেস্ট, নির্জনতা পরীক্ষায়, সেন্ট্রিফিউজ পরীক্ষায়, রকেট থিওরি, রকেট তত্ত্বে, স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, মহাশূন্য যান প্রকৌশল বিদ্যায়, 120 প্যারাশুট জাম্পস, 120 বার প্যারাশুট জাম্প দেওয়া, অ্যান্ড পাইলট ট্রেনিং ইন মিগ 15 ইউটিআই জেড ফাইটার এবং মিগ 15 ইউটিআই জেড বিমানে, জঙ্গি বিমানে বা যুদ্ধ বিমানে তিনি পাইলটের ট্রেনিং এ প্রশিক্ষণ লাভ করেছিলেন। আর্ন ডক্টরেট ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ফ্রম যুগোভস্কি এয়ারফোর্স একাডেমি ইন 1977। 1977 সালে যুগোভস্কি এয়ারফোর্স একাডেমি থেকে ইঞ্জিনিয়ারিং এর উপরে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। expressed her desire to fly to Mars to Russian Prime Minister Vladimir Putin on her 70th বার্থডে। তার 70তম জন্মদিনে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের কাছে মঙ্গল গ্রহে যাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন। এ মেম্বার অফ দ্য লোয়ার হাউস অফ দ্য রাশিয়ান লেজিসলেচার, রাশিয়ান আইনসভার নিম্নকক্ষের একজন সদস্য তিনি। তাহলে আমরা তার সম্পর্কে এখন মোটামুটি জানলাম। এখন আমরা পরবর্তী স্লাইডে দেখি কি করা যেতে পারে, কি আছে। রাইটিং শর্ট নোট লেখা। শিক্ষার্থীরা, তোমাদের একটা সেকেন্ড প্যাসেজ যেটা পড়ে তার একটা প্রশ্ন শর্ট নোট রাইটিং করতে হয় এই ফ্লো চার্টের মধ্যে। তো আমরা দেখি, বেসড অন দ্য রিডিং অফ দ্য প্যাসেজ মেক শর্ট নোটস ইন অফ দ্য বক্সেস ইন দ্য ফ্লো চার্ট শোয়িং দ্য সিরিজ অফ ট্রেনিং দ্যাট ভ্যালেন্টিনা তেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো। তোমার রিডিং, এই প্যাসেজের রিডিং এর উপরে ভিত্তি করে মেক শর্ট নোট তৈরি করতে হবে। ইচ অফ দ্য বক্সেস, প্রত্যেকটা বাক্সে, এই ফ্লো চার্টে, এই ফ্লোতে শোয়িং দেখিয়ে দি সিরিজ অফ ট্রেনিং, সেই সকল প্রশিক্ষণগুলো দ্যাট ভ্যালেন্টিনা তেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো, ভ্যালেন্টিনা তেরেস্কোভা যেগুলো মুখোমুখি হতে হয়েছিল, ট্রেনিংগুলো গ্রহণ করতে হয়েছিল। একটা দেওয়া আছে, ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, ওয়েটলেস ফ্লাইট, ভর ইন উড়ান। তাহলে ইউ হ্যাভ টু রাইট আদার 5 short notes in the flow chart. Let us see the answers. The series of training that Valentina Tereshkova had to undergo. Weightless flight, এটা দেওয়া ছিল। Now isolation tests, centrifuge test, rocket theory, spacecraft engineering, and the last one is 120 parachute jumps. তাহলে এই হলো এই বিষয় সম্পর্কে আমরা যেটা দেখলাম, যে সিরিজ অফ ট্রেনিং দ্যাট ভ্যালেন্টিনা তেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো। এখান থেকে আরো কিছু পড়তে পারে, যেগুলো আমাদের এই যে টপ ইনসিডেন্টস অফ দ্য লাইফ অফ ভ্যালেন্টিনা তেরেস্কোভা 1 এবং 2, এখান থেকে যেগুলো যদি কিছু পড়ে তাহলে তোমরা ওখান থেকে লিখতে পারবে, যেগুলো পড়ে সেই অর্থগুলো অনুযায়ী ওখান থেকে তুমি শর্ট নোট নিতে পারবে। সব শর্ট নোট আকারেই ওখানে দেওয়া আছে। এখন শর্ট কোশ্চেন, হোয়াট ওয়াজ ভ্যালেন্টিনা তেরেস্কোভাস বার্থপ্লেস কোথায় ছিল, কি ছিল? হোয়াই ওয়াজ শি সিলেক্টেড অ্যাজ এ কসমোনট, একটু পরিবর্তন হয়ে গেছে। হু ওয়াজ ইউরি গ্যাগারিন, হোয়াট ওয়াজ হার ডিজায়ার অন 70th বার্থডে, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হার পলিটিক্যাল ক্যারিয়ার, তার কসমোনট হিসেবে সিলেক্টেড হয়েছিলেন কেন, ইউরি গ্যাগারিন কে ছিলেন, তার ডিজায়ার, 70তম জন্মদিনে তার ডিজায়ার কি ছিল, ইচ্ছা ছিল কি, আর তার পলিটিক্যাল ক্যারিয়ার, রাজনৈতিক ক্যারিয়ার সম্পর্কে তুমি কি জানো। Let us see the answers. What was Valentina Tereshkova's birthplace? Valentina Tereshkova's birthplace was the village Masnitovo on the Tutovsky district in central Russia. Why she was selected as a cosmonaut? She was selected as a cosmonaut because of her expertise in skydiving. Skydiving এ তার দক্ষতার কারণেই
তিনি কসমোনট নির্বাচিত হয়েছিলেন। হু ওয়াজ ইউরি গাগারিন? ইউরি গাগারিন ওয়াজ ছিলেন দ্য ফার্স্ট হিউম্যান বিং, প্রথম মনুষ্যজীব টু ট্রাভেল টু আউটার স্পেস ইন 1961, যিনি 1961 সালে মহাবিশ্বে ভ্রমণে যান। হোয়াট ওয়াজ আর ডিজায়ার অন দ্য 70th বার্থডে? অন 70th বার্থডে হি ডিজায়ার হার ডিজায়ার ওয়াজ টু ফ্লাই টু মার্স, তার ইচ্ছা ছিল মার্সে যাওয়া, ভ্রমণে যাওয়া, মার্সে ওড়া। What do you know about her political career? She is a member of the lower house of the Russian legislature. তিনি এখন রাশিয়ান লোয়ার হাউসের একজন মেম্বার বা সদস্য। Now time has come to give you home task. Write a paragraph on the life and work of a famous man of your locality who has done extraordinary achievement in his life. তার জীবনের এমন একজন, তোমার এলাকার এমন একজন ব্যক্তির জীবন এবং কর্ম সম্পর্কে তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে, যিনি তার জীবনে অনন্য সাধারণ অগ্রগতি অর্জন করেছিলেন। সো দ্য লার্নার্স, ইউ হ্যাভ টু থিঙ্ক and try to write something or some lines on this topic. I have given you this topic because you have to write of your own creativity. তোমাদের অবশ্যই নিজস্ব সৃজনশীলতাকে লিখতে হবে, লেখার চেষ্টা করতে হবে ভালো লেখা প্র্যাকটিসের জন্য, ভালো লেখার দক্ষতার জন্য। So I hope you will try to write this paragraph. In the next class, I will discuss on Kalpana Chawla. Till then, thank you for your nice cooperation. Stay home, remain safe, and continue your studies, and be attentive to your studies. Don't waste a moment in vain. Your examination is knocking at the door. So prepare yourself for the coming exam. A lot of time has been wasted, so don't waste it time anymore. Till then, Allah Hafiz. See you in the next class.